आशा है कि हम जब कहाँ कहीं भी जाते हैं तो पत्थर मिलते हैं, तो हम उस पत्थर से क्या बनाएंगे, उस पत्थर से क्या हम पुल बनाए या दीवार बनाएंगे। স্যার আমরা যখন রাস্তা দিয়ে যাওয়া আসা করছি তো দেখি রাস্তাটা অনেক পাথর পড়ে আছে, তো স্যার ওই পাথর দিয়ে আমরা কি করতে পারি? ব্রিজ বানাবো না দরজা বানাবো? পুল বানাবো স্যার, পুল। কি বানাতে পারি স্যার? পাশে রাস্তাটা পাথর পড়ে আছে, আপনি যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট পাথর, ছোট পাথর হোক আর বড় পাথর মিলে তো একটা অনেক বড়, যেমন এখানে কি বড় পাথর আছে, ছোট পাথর আছে, তো ওটা তো কি করবো, রাস্তার পাশে পড়ে আছে, তো সেই পাথর দিয়ে আমরা কি করতে পারি? কি করতে পারি? দুটো অপশন, একটা হচ্ছে দেয়াল বা দিবার যাকে বলতে পারেন, আর ব্রিজ তৈরি করবো, একটা হচ্ছে পুল মানে ব্রিজ। তো কোনটা করবো আমরা স্যার? আপনি কোনটা করবেন? ব্রিজটা করলে ভালো হবে। বাহ, আপনি কেন ব্রিজ করবেন? লোকেশনটা দেন। জীবনে চলার পথে যে পাথর আসে, অ্যাকচুয়ালি ভাবুন, পাথর অ্যাকচুয়ালি জীবন মানে আমাদের জীবন যাত্রায় যে জীবন রাস্তা আমরা বলি না, যে জীবন যুদ্ধ, আমাদের যে জীবন, আমাদের জীবন যেভাবে শুরু হয়েছে মায়ের গর্ভে, আর বর্তমান দিনের যে লিমিটেশন কত 70-80, তাই তো 70-80 এখনকার বর্তমানে, তো মাঝখানে যে যাত্রা, তো এই যাত্রায় যে আমরা চলবো, তো এই যে যাত্রা আমাদের জীবনে বলি না যে কঠিনায়, কঠিন শব্দ অর্থাৎ দুঃখ, এই দুঃখ যদি না থাকে সুখের কোনো মজা আছে স্যার? না, অন্ধকার ছাড়া আলোর কোনো মজা আছে? না। তো কখনো আমরা যদি মনে করি যে দুঃখ আসছে, তো ভেবে নিন যে আপনাকে পরমাত্মা টেস্ট করছে, সুযোগ দিয়েছে আপনাকে, আপনার জন্য অপরচুনিটি অপেক্ষা করছে বিশেষ কিছু। এই যে ধরুন আজকে এখানে আসতে অনেকেরই কষ্ট হয়েছে, তো অনেকেই ওখানে এসে উপস্থিত হয়েছে, তো আপনাদের জীবনে সেই আজকে অপরচুনিটি, আজকে আপনাদের জীবনে সেই টার্নিং পয়েন্ট হতে পারে। আজকের এই ছোট্ট একটা হল ঘরে বিশাল কিছু প্ল্যানিং হতে পারে, জীবনের অনেক বড় টার্নিং পয়েন্ট হতে পারে আজকে এই প্রোগ্রাম। আমরা সংখ্যায় যথেষ্ট, এক একজনের নিচে আমি দেখেছি অনেকজন ম্যান পাওয়ার আছে, তো এখানে যারা বসে আছেন প্রত্যেকেই 100, 150, 200 জনের প্রতিনিধি। তো আপনারা মনে করুন আমরা সেই ভারতবর্ষ থেকে কতজন, 140 কোটি মানুষের প্রতিনিধি হতে পারেন আপনারা। তো আমাদের যে কাজ, অ্যাকচুয়ালি আমাদের যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেটা কি, সেটা যদি আমরা বুঝে নিচ্ছি। আর এখানে আমরা যা কিছু দেখলাম, আমরা কি কিছু বুঝতে পেরেছি স্যার? কিছু বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন এখানে এসে যে আরসিএমটা কি? স্যার যেটা বললেন, আপনার কি মনে হয়েছে আরসিএমটা কি? এখানে কোশ্চেন লিখেছিলেন 3টে, আরসিএমটা কি, তো আপনার কি মনে হলো? বিজনেস প্রোডাক্টের মধ্যে, আরসিএম বিজনেস প্রোডাক্টের মধ্যে কি হবে বললাম না আমি, একটু অসুবিধা হচ্ছে। দেখুন আমরা যখন যা কিছু শুনি, ফার্স্ট টাইম কিছু শুনি, এটা ধর্মে আছে যে আমরা ভুলে যাব, তো এটা তাজা তাজা ছিল, কিছুটা হলে আমাদের গভীরে, মনের গভীরে দাগ কাটা উচিত, কারণ টাইম ইজ মানি, রাইট? কথাটা মানি তো আমরা, সময়টাই টাকা। তো আমরা যেখানে সময় দিচ্ছি, তো এতদিন জানতাম যে ব্যাংকে টাকা রাখা যায়, কিন্তু এই সিস্টেমে যেদিন আমি এসেছি সেদিন জানতে পেরেছি যে এখানে সময়টাকে ইনভেস্ট করা যায়। আপনি আপনার সময়টাকে ইনভেস্ট করবেন, আপনার দ্বারা আপনার পরিচিত মানুষের যে সময়, সেটাও আপনার খাতাতে ইনভেস্ট হবে। এই অদ্ভুত এক টেকনোলজি, জানতে চাই, सीखते चाहे Yes. तो बार बार एखाने आते होगा, यहाँ पे बार बार आना होगा और दिमाग को पूरी तरह खोल के रखना होगा। क्या सर बोल रहा है और इसका रीजन क्या है, বলছে তো সবকিছু, কারণটা কেন, কি যেন বলছে, ওরা কি প্রচুর প্রফিট হয়ে যাবে? এখানে বারবার বলছিলেন ইওর বিজনেস, এখানে বলছিলেন ইওর বিজনেস। তো আমার নাম দীপক কুমার ঘোষ, এই সিস্টেমের বিজনেস অনার হিসেবে নিজেকে মনে করি, কারণ এই বিজনেসটা আমার, রাইট? তো এখানে যারা বসে আছেন, যাদের কাছে আইডি গেছে, তো প্রত্যেকের হচ্ছে বিজনেস ওনার আপনারা। তো ভাবুন একজন বিজনেস ওনার, সে যদি বিজনেস সম্বন্ধে জানে, কন্টিনিউ শেখে, না জানার কোনো কোনো ক্ষতি না, যে জানে না তার কোনো ক্ষতি নেই,
কোনো দোষের না, কিন্তু আমরা যারা জেনে গেছি, বারবার জেনে গেছি বা জানছি, তো আমরা সেটাকে বলার যে কৌশল, এটাকে আমাদেরকে অভ্যাসে নিয়ে আসতে হবে। আজকের দিনে দেখুন, যারা বেশি সেল করে একমাত্র তারাই ধরে পৃথিবীতে। এর সংখ্যা কি অনেক বেশি? না। মাত্র 15 থেকে 20%। টোটাল টার্নওভার গোটা ওয়ার্ল্ডে যত মানুষ আছে তার মধ্যে 20% মানুষ ধনী আর 80% মানুষ গরিব। রিজন একটাই, যে আমরা শুধু খাই, ওরা শুধু সেল করে। মার্কেটের কথাটা। তো আপনি কোন দলে থাকতে চান? ওই 20% না 80%? 20%। যোদ্ধা ক্লাবিং সার্জন যদি 20%-এর মধ্যে আমরা আসতে চাই, তো আমাদেরকে একটা কথা আছে যে ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে শিখতে হবে অ্যাকচুয়ালি মডেলটা কি, কিভাবে এটা হয়, টাকাটা কিভাবে হয়। যেমন স্যার বললেন যে বিজনেসটা কি, অ্যাকচুয়ালি বিজনেসটা কি এটাই। এতদিন যে আপনি বাজার করছিলেন, অনেকগুলো লোককে টাকা দিচ্ছিলেন, তারপর আপনার কাছে মাল আসছিল, এখানে কি হচ্ছে, আপনি আপনার বিজনেসের ডাইরেক্ট সেলার হয়ে গেলেন। আপনি এখানে 45%-এর পার্টনার। 50% টাকা চলে যাচ্ছিল, সেই 50% টাকাটাকেই একটা সিস্টেম ওয়াইজ আপনার অ্যাকাউন্টে আসবে, আর এটার নাম হচ্ছে আরসিএম। এটার নাম হচ্ছে আরসিএম। খুব ইজি, আমরা এটা খুব জটিল করে ভাবি। আর কিভাবে বলছিলেন যে কিভাবে করতে হবে, করার প্রসেস স্যার বলে দিলেন যে এখানে আইডি নিতে হবে। আইডিটা নেওয়ার জন্য ভারতীয় প্রমাণপত্র হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা আপনার যদি পাসপোর্ট থাকে, আইডি প্রুফ মানে আর অ্যাড্রেস প্রুফ, উইদাউট ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া হবে না। আর আপনার প্যান কার্ড থাকলে খুব ভালো। এতে কি হবে, আপনার টাকা যেটা কোম্পানি কাটবে সেটা 20% কাটবে যদি আপনার প্যান কার্ড না দিয়ে থাকে। তো যারা দেননি তারা প্যান কার্ড সাবমিট করবেন, তাহলে 5% টাকা কাটবে। কোন টাকা কাটবে? আপনার ইনকাম থেকে যেটা টাকা জমছে সেটা, যেমন বললো উনি পেয়েছিলেন 800, পেয়েছেন 700। এই যে টাকাগুলো পেয়েছেন, এখানে যে টাকাটা যতটুকুই পাবেন, গভর্নমেন্টকে টিডিএস দেওয়ার সুযোগ পাবেন আপনি। আমরা যখন মার্কেটে মার্কেটিং করি, বাজার করি, এক কথায় আমরা কি কোনো রসিদ নেই? সার কিনছি, বীজ কিনছি, জামা কাপড় কিনছি, চকলেট, লবণ, তেল, হলুদ, যা কিছু কিনছি, আমরা কি মার্কেটিং করার সময় বিল নেই? পাকা বিল নেই। আমরা নিজেদেরকে বলি আমরা ভারতবর্ষের নাগরিক, সরকার আমাদেরকে সমস্ত সুবিধা দিক, তা আমরা যদি কিছু না দিই, গভর্নমেন্ট কোন টাকা থেকে দেবে, কোন খাত থেকে দেবে? আমেরিকা থেকে ধার করে এনে দেবে, না অন্য কোনো উপগ্রহ থেকে টাকা নিয়ে এসে আমাদেরকে দেবে? বলে যে রাস্তাটা ফাটা ভালো হচ্ছে না আজ পর্যন্ত, তো টাকাটা কোন অর্থ, কোন খাত থেকে এনে দেবে এটা ভালো করার জন্য? ট্যাক্স দুরকম হয়, একটা স্টেট গভর্নমেন্ট নেয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। তো আমরা যে ট্যাক্স দেওয়ার রাস্তাটা কি বন্ধ করে দিচ্ছি? এই সিস্টেমে যখনই আসছেন, আপনি যখনই আপনার নামে বিল হলো, গভর্নমেন্টের ঘরে সরাসরি টাকা ট্যাক্স হিসেবে জমে গেল। এক অদ্ভুত টেকনোলজি যেটা। তো এখানে টাকা আপনার কোন টাকাটা জমে গেল? যে টাকাটা আমি মার্কেটিং করে 50 টাকা, কারণ কোম্পানি যখন প্রোডাক্ট তৈরি করছে 40 টাকা খরচা, 10 টাকা প্রফিট, 50 টাকা যাওয়ার পরে 50 টাকা বাঁচলো, সেই 50 টাকা থেকেই আপনার আয় থেকেই কিছু টাকা গভর্নমেন্টের ঘরে চলে গেল। এরকম ভারতবর্ষের 140 কোটি মানুষ প্রতিদিন যে ভুল করে, সকালবেলা ধরুন পেস্ট, আপনার টিমে প্রচুর মানুষ আছে, আর আপনি সকালবেলা ভুল করলেন, পেস্ট ব্যবহার করলেন বাইরে থেকে, 2 টাকা খরচা। ধরুন আপনি হিন্দুস্তান লিভারের একটা পেস্ট ব্যবহার করলেন, এটা কি আমাদের ইন্ডিয়ান কোম্পানি? আমার জানা আছে এটা হিন্দুস্তান লিভার। হিন্দুস্তান লিভার মানে এটাই, পাকিস্তানে গিয়ে পাকিস্তান লিভার, নেপালে গিয়ে নেপাল লিভার। প্রত্যেকটা দেশের নাগরিককে বোকা বানানোর জন্য এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। তো এটা ব্রিটেন এবং হল্যান্ডের একটা কোম্পানি। আগে যেমন ইংরেজরা এসেছিল ব্রিটেন থেকে, আমাদের দেশ শাসন করে গেছে 200 বছর, সে সময় বহু মানুষকে পেদিয়ে 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 লাল করে দিয়ে গেছে হনুমানের মতো। এখন ওই সিস্টেম আর নেই। এখন আপনার অর্থ শোষণের পরিকল্পনা করেছে সব দেশ। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা এই হিন্দুস্তান লিভার। এদের যখনই আপনি পেস্ট ভুলে গেলেন, বাইরে থেকে পেস্ট করলেন, আর ধরুন আমাদের দেশের বর্তমান জনসংখ্যা 140 কোটি, সবাই ভুল করলো, তো কত টাকা বিদেশে গেল? 140 কোটি মানুষ সকালবেলা ভুল করলো, পেস্ট বাইরে থেকে কিনলো, আর্সেন থেকে কিনলো না, 280। তো এত টাকা পেস্টে গেল।
তারপরে বিস্কিট, তারপরে চা। তো দেশের পয়সা কোথায় যাচ্ছে? সব বাইরে। অনেক আছে যেরকম লাইফ ব্যাটা তো হিন্দুস্তান লেবার। হ্যাঁ, তো এই যে টাকাগুলো যে বিদেশে যাচ্ছে, আনার কি উপায় আছে আমাদের কাছে? তো ব্রিটেনে কি আমাদের ব্যবসা আছে? কোনো ব্যবসা আছে? তো সেই ব্যবসা নেই, অথচ আমরা ব্যবসায় পণ্য হয়ে গেছি প্রত্যেকটা মানুষ। বহুজাতিক সংস্থা বিদেশ থেকে কেন আসছে ভারতবর্ষে? যে ভারতবর্ষের অর্থ নৈতিক এত নিচে নেমে গেছে যে ভারতবর্ষের মানুষ কোনো প্রোডাকশন করার ক্ষমতা নেই। ইভেন প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক, আমরা যে লেখা আছে এখানে যে ইনক্লুডিং অল ট্যাক্সেস লেখা আছে, আমরা রসিদ নেই না। আমরা বলি আমরা শিক্ষিত, আমরা বলি নিজেদেরকে আমরা ভারতীয়। লজ্জা হওয়া উচিত আমাদের, রাইট? কারণ আমরা যখন এটাকে নিব, আমাদের উচিত এটা পাকা বিল নেওয়া। আমরা যখন ইলেকট্রিক বিল দিই, আমাদের মোবাইলে এসএমএস আসে না আসে না? যখন ব্লাড টেস্ট করি ঠিক তখনও আসে। কিন্তু এই মুহূর্তে মার্কেটিং ব্যবস্থা দেখুন, বাজারিকরণ, প্রচুর বড় বাজার। এই বাজারিকরণের পুরো টাকাটাই ব্ল্যাক মানি হচ্ছে, আর এই টাকাটাই গিয়ে বড় বড় জায়গাতে গিয়ে টাকাটা সেট হচ্ছে, যার জন্য দেশের ডিমনিটাইজেশন হয়েছে, করতে বাধ্য হয়েছে গভর্নমেন্ট। তবু কি সেই ভুল আমরা শোধরাচ্ছি? গভর্নমেন্ট এই জন্যই করেছিল যাতে করে পুরো টাকাটা আমাদের দেশে ইউটিলাইজ হয়। আপনার কাছে ধরুন 5 কোটি টাকা আছে, আর আপনি প্রতিদিন টাকাটাকে ইউটিলাইজ করছেন, তো আপনার আর্থিক উন্নতি হবে না ব্লক থাকবে? উন্নতি হবে। তো এই দেশটা হচ্ছে মনে করুন আপনার, তো এই টাকাটা ইউটিলাইজ হওয়া উচিত, হচ্ছে না। ওই 20% মানুষের কাছে পুরো টাকা দিয়ে চলছে। तो हम सब बनना चाहते हैं 20% में। দেখেন, আমরা যদি 20% এর মধ্যে আসতে চাই, তো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে কিভাবে এটা সম্ভব। খুব ইজি, এই সিস্টেম খুব ইজি বানিয়ে দিয়েছে। জাস্ট এটাকে আমাদেরকে ধীরে 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 শিখে নিয়ে এটাকে সেই প্রসেসে ফেলে দিতে হবে। যেমন একটা গর্ভে মা তার বাচ্চাকে ধীরে ধীরে বড় করে, সেম আপনি আপনার জীবনযাত্রাকে একটা প্রসেসে ফেলে দিন। এমন একটা প্ল্যাটফর্মে নিজেকে নিবেশ করে ফেলুন যাতে করে আপনার লাইফ, আপনার ফিউচার, আপনার ইমেজ যাতে অন্য কেউ তার দখল না করতে পারে। অন্য কোনো ব্যক্তি এসে বলবে এটা আপনার বা এটা আমার, এমনটা না। সমস্ত কিছু লিখিত থাকবে। আপনি কবে এক প্যাকেট লবণ কিনেছিলেন, পুরো মার্চ টু এপ্রিল পুরো 1 বছরের হিসেব থাকবে। কবে আপনি লবণ কিনেছিলেন, কবে আপনি শ্যাম্পুর পাতা 1 টাকা দামে কিনেছিলেন, পুরো হিসেব থাকবে আপনার। পাই টু পাই গভর্নমেন্টকে পয়সা দিচ্ছেন, আপনি আপনার প্রাপ্তি আপনার 3 থেকে 5 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন। এবার এটা আশা করি সকল ভিউয়ার্স আপনারা সমস্ত ভিডিওটি দেখলেন এবং ভিডিওর মধ্যে দিয়ে বিভিন্ন কিছু জানতে পারলেন এবং পরবর্তীতে ভিডিওটি বড় হওয়ার জন্য আর দিতে পারলাম না, পরবর্তীতে নেক্সট কোনো একটি সময়ে পরবর্তীতে ভিডিও দেখাবো। আমি যখন সিস্টেম ফার্স্ট আসি তখন মাত্র 5000 থ্যাঙ্কস ছিল, ফর ওয়াচিং। এখন 12000 পিকআপ সেন্টার, আর ঘরে ঘরে দোকানের প্ল্যানিং করেছে কোম্পানি, যেটাকে বলছে ডিসপ্লে ওয়াল। এই সাইডে ডিসপ্লে আছে, এই সাইডে ডিসপ্লে আছে, এই সাইডে ডিসপ্লে আছে, আমার ডিসপ্লে আছে। ডিসপ্লে মানে এটাই, আপনার দোকান শুধু আপনার জন্য বা আপনার রিলেটিভের জন্য বা কিছু বন্ধু ফ্রেন্ডসদের জন্য আপনি ডিসপ্লে কিছু প্রোডাক্ট মনিটরে রাখলেন এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করছেন। আর যার জন্য আপনাকে বলা হয়েছে ডাইরেক্ট সেলার। কোম্পানি টু কাস্টমার ডাইরেক্ট করে দেওয়া হলো, আপনি প্রোডাক্ট ইউজ করুন এবং অন্যকে ডিস্ট্রিবিউশন করে দিন। তো প্রসেস জাস্ট এটুকুই, আপনি জেনে গেলেন প্রোডাক্ট কীরকম আর সেই প্রোডাক্টটা জাস্ট প্রমোট করা। তো আপনি কখনো কোনো প্রোডাক্ট ইউজ করেছেন? না স্যার আপনি করেছেন কখনো কোনো প্রোডাক্ট ইউজ করেননি? ঠিক আছে, আজকে ফার্স্ট আমাদের এখানে ইউজ করানো শুরু হবে। তো আজকে এখানে এসে যেটুকু জানলেন তার মধ্যে 2-1 লাইন যদি বলতে পারেন দাঁড়িয়ে, কি মনে হলো এখানে এসে? ওখান থেকেই বলুন না যে আমি এখানে এসে যেটুকু জানলাম। RCM